দেখতে দেখতে শেষ হলো আইপিএল 2024। তবে আইপিএলের ফাইনাল জেতার পর কেকেআর দলকে কত টাকা পুরস্কার দেওয়া হলো, তেমনি আইপিএলের ফাইনাল ম্যাচ হারার পর হায়দ্রাবাদকে কত টাকা পুরস্কার দেওয়া হলো জানাবো এই ভিডিওতে। যেখানে আইপিএল 2024-এর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারটি জিতেছে কেকেআরের অলরাউন্ডার ব্যাটসম্যান সুনীল নারিন। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে সুনীল নারিনের এবছরের অসাধারণ পারফরম্যান্সের কারণে তাকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারটি দেওয়া হয়েছে। যেখানে সুনীল নারিন এই পুরস্কারটি জেতার পর কত টাকা পেল, তার পাশাপাশি বাকি প্লেয়ারগুলি কে কী পুরস্কার জিতেছে এই আইপিএল 2024-এ, যেখানে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ কে কে পেল এবং এরা কত টাকা করে পুরস্কার পেল, সম্পূর্ণ তথ্যই তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে আইপিএল 2024-এর পুরস্কার বিতরণের। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে আজকের এই ভিডিওটি হতে চলেছে আইপিএল 2024-এ কে কী পুরস্কার পেল, তারা কত টাকা করে পেল, অর্থাৎ সম্পূর্ণ পুরস্কার বিতরণের সম্পূর্ণ তথ্য। তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারাও যদি এইসব বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে চান তাহলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও কেকেআর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। যেখানে সর্বপ্রথম দেখে নেব যে কেকেআর দল ও হায়দ্রাবাদ কত টাকা করে পুরস্কার পেল, তারপর দেখব যে কোন ক্রিকেটার কোন পুরস্কার জিতেছে এবং তারা কত টাকা করে পেল। যেখানে আইপিএল 2024-এ ফাইনাল জিতেছে কেকেআর ও হেরেছে হায়দ্রাবাদ। যেখানে ফাইনাল জেতার কারণে 20 কোটি টাকা ক্যাশ প্রাইজ দেওয়া হয়েছে কেকেআর দলকে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে আইপিএলে বিজয়ী দলকে কিন্তু 20 কোটি টাকা ক্যাশ প্রাইজ দেওয়া হয়েছে। যেখানে এই 20 কোটি টাকার মধ্যে শাহরুখ খান পাবে 10 কোটি টাকা ও 10 কোটি টাকা কেকেআরের প্লেয়ার ও কোচ স্টাফ সবার মধ্যে ভাগ হয়ে যাবে। তেমনি হায়দ্রাবাদ দল আইপিএল হারার কারণে তাদেরকে 15 কোটি টাকা ক্যাশ প্রাইজ দেওয়া হয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এই 15 কোটি টাকার মধ্যে 50% যাবে টিম ওনারের পাশে আর 50% ভাগ হয়ে যাবে সমস্ত প্লেয়ার ও কোচ স্টাফ সবার সাথে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে ফাইনাল জেতার কারণে পেল 20 কোটি ও হারার কারণে পেল 15 কোটি হায়দ্রাবাদ দল। তার পাশাপাশি প্লেয়ারের পুরস্কারের কথা বললে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টটি জিতেছে সুনীল নারিন। হ্যাঁ ফ্রেন্ডস, সুনীল নারিনের অসাধারণ পারফরম্যান্সের কারণে তাকে এবছরের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারটি দেওয়া হয়েছে। যেখানে বোলিং ও ব্যাটিং দুটি জায়গায় সে অসাধারণ পারফরম্যান্স করেছে, তাই সে এই পুরস্কারটি জিতেছে আইপিএল 2024 সিজনে। যেখানে সুনীল নারিনকে 15 লক্ষ টাকার ক্যাশ প্রাইজ দেওয়া হয়েছে পুরস্কারটি। যেখানে তার পাশাপাশি অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপে 10 লক্ষ টাকা করে পুরস্কার ছিল। যেখানে অরেঞ্জ ক্যাপ পেয়েছে বিরাট কোহলি, তেমনি পার্পল ক্যাপ পেয়েছে হর্ষল প্যাটেল। হ্যাঁ ফ্রেন্ডস, এই অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপে 10 লক্ষ টাকা করেছিল এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টে 15 লক্ষ টাকা। তার পাশাপাশি ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল মিচেল স্টার্ক, তাকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। হর্ষিত রানা এই ফাইনাল ম্যাচে সব থেকে বেশি ডট বল করেছিল, তাই তাকে একটি গাছের সঙ্গে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। তেমনি রমনদীপ সিং ও কেকেআরের সমস্ত প্লেয়ারগুলিকে তাদের পারফরম্যান্সের হিসেবে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। যেখানে কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়স আয়ারকে কিন্তু এই ম্যাচে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। যেখানে সব থেকে বেশি ছক্কা মারার কারণে এই সিজনে অভিষেক শর্মাকে দেওয়া হয়েছে 7 লক্ষ টাকা ও সব থেকে বেশি 4 মারার জন্য ট্রেভিস হেডকে দেওয়া হয়েছে 7 লক্ষ টাকা ও
আরও রয়েছে অন্যান্য পুরস্কার, সেগুলি যদি এক এক করে জানাই তোমাদের তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই এইগুলিই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পুরস্কার যেগুলি এই প্লেয়ারগুলি জিতেছে। হ্যাঁ ফ্রেন্ডস, তবে এরপরের পুরস্কার রয়েছে যেমন এবছরকে ভালো বোলিং করেছে, কার বেস্ট পারফরম্যান্স রয়েছে, অন্যান্য ধরনের পুরস্কার রয়েছে। সেখানে কিন্তু 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ করে পুরস্কার দেওয়া হয়। অনেক পুরস্কার রয়েছে, সেগুলি কিন্তু তোমাদের জানাতে পারলাম না এই ভিডিওতে, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তবে এগুলিই হচ্ছে ইম্পর্টেন্ট পুরস্কার যেগুলির ওপরে সবথেকে বেশি নজর দেয় সমস্ত দর্শক ও সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞ, যারা এই পুরস্কারগুলি যে কে পাচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডস, তবে এই হচ্ছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।